ওয়েলকাম টু ফাতেমা মানব কল্যাণ ফাউন্ডেশন। ফাতেমা মানব কল্যাণ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম ভাইয়ের দোকানের পাশে ফাতেমা মানব কল্যাণ ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ সবাই অপেক্ষমান। বোঝাই যাচ্ছে একজন অতিথি আসছেন। দীর্ঘ সময় অপেক্ষার অবসান, ঈদের মৌসুম, কাজেই রাস্তায় রীতিমতো যানজট লেগে থাকার কারণে অতিথির আসতে একটু দেরি হয়েছে। অতিথি চলে এসেছেন। অতিথির সাথে এসেছেন তার আত্মীয়, তার অভিভাবক, তার মামা। দীর্ঘ সময় ধরে ফাতেমা মানব কল্যাণ ফাউন্ডেশনের কার্যকরী কমিটির বেশ কয়েকজন সদস্যবৃন্দ এই অতিথির জন্য অপেক্ষা করছিলেন। কুশলাদি বিনিময়ের পর অতিথির সম্পর্কে কিছু জেনে নেয়ার পালা। দেখতে অত্যন্ত সুশ্রী আমাদের এই অতিথি। তার নাম আব্দুল জলিল। তার বাড়ি গোপালপুর। ছেলেটি যখন জন্মগ্রহণ করে তখন তার দাইমা, তার নানি নিজেই দায়ীর কাজ করছিলেন। তিনি শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর অবাক হয়ে যান, রীতিমতো স্তব্ধ হয়ে যান, বাকরুদ্ধ হয়ে যান। শিশুটির একটি হাতে সমস্যা এবং শিশুটির পা নেই। জন্মের 6 মাস বয়সেই শিশুটি তার মাকে হারান। তার বাবার সংসারে সে বেড়ে উঠেছে। তার বাবা কৃষি কাজ করেন, সহজ কথায় দিনমজুর। শিশুটির নেই একটি পা, একটি হাতে সমস্যা। তারপর 6 মাস বয়সে তিনি হারালেন তার মাকে। বাবা কৃষক, অত্যন্ত গরিব। একটি মানুষের জীবনে এর চেয়ে আর কি কি প্রতিবন্ধকতা যুক্ত হতে পারে তা আমার জানা নেই। এত সব প্রতিবন্ধকতাকে ঘিরেই বেড়ে ওঠা এই শিশুটির। এত সব বাধা প্রতিবন্ধকতার মাঝেও শিশুটি দমে থাকেনি। শিশুটি হাঁটি হাঁটি পা পা করে বড় হতে থাকে। সে লেখাপড়া করতে থাকে। সে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ ডিঙ্গিয়াস, অনার্সে পড়ে। তার জন্য ইতিবাচক হয়ে দাঁড়ান তার মামা। তার মামা পেশায় ছোট একটি চাকরি করেন। তারপরেও সবসময় চেষ্টা করেছেন তার সাধ্যমতো তাকে সহযোগিতা করার, তাকে সাপোর্ট দেওয়ার, সবসময় পাশে থেকেছেন। এই মামার সহযোগিতায় তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলে দুর্বার গতিতে। সে এসএসসি পাশ করেছে গোপালপুর সুতিবিএম পাইলট হাই স্কুল থেকে এবং সে ইন্টারমিডিয়েট পাশ করেছে গোপালপুর কলেজ থেকে। সে ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র, কাজেই সে গোপালপুর কলেজে এখন ম্যানেজমেন্ট বিষয় নিয়ে অনার্স করছে। ছেলেটিকে দেখে মনেই হবে না ছেলেটি শারীরিক বিশেষ চাহিদা সম্পন্ন একজন মানুষ। হাসি খুশি, বিনয়ী, স্মার্ট এই ছেলেটি। যখন সে সপ্তম শ্রেণীতে পড়ে তখন কিছু দানবীর, কিছু ভালো মানুষের নজরে আসে। তখন কিছু মানুষের সহযোগিতায় ছেলেটির কৃত্রিম পা লাগানোর জন্য তারা সকলে মিলে সহযোগিতা করেন এবং কৃত্রিম পা লাগানো হয়। সময়ের সাথে সাথে ছেলেটি বড় হয়েছে, তার বয়স বেড়েছে, তার ওজন বেড়েছে, কিন্তু এখন আর সেই পাটি তাকে বহন করতে সক্ষম হচ্ছে না। তার পায়ে প্রচন্ড ব্যথা, অর্থাৎ তার কৃত্রিম পাটি পুনর্স্থাপনের প্রয়োজন। সেজন্য তার প্রয়োজন হবে 35,000 টাকা। এছাড়াও ঢাকাতে থাকা খাওয়ার একটা খরচ তো আছেই, 40-45,000 টাকার ব্যাপার। ফাতেমা মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তৌফিকুল ইসলাম উজ্জ্বল ভাই থাকেন যদিও প্রবাসে। বিষয়টি তার নজরে আসে এবং তিনি অবগত হন। তিনি অবগত হওয়া মাত্র উদ্যোগ নেন ছেলেটির পা প্রতিস্থাপনের জন্য সহযোগিতা করার জন্য। ছেলেটির পা প্রতিস্থাপনের জন্য ফাতেমা মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে 15,000 টাকা সহযোগিতা প্রদান করা হলো। প্রবাসী তৌফিকুল ইসলাম উজ্জ্বল ভাই তার ব্যক্তিগত আয়ের একটি অংশ থেকে ফাতেমা মানব কল্যাণ ফাউন্ডেশনের যাবতীয় ব্যয় নির্বাহ করেন। একজন ব্যক্তির একক প্রচেষ্টা দিয়ে 1 বছরে অসংখ্য মানুষের উপকার করতে তিনি সমর্থ হয়েছেন। তিনি শীতে কম্বল দিয়েছেন, তিনি অসহায় দুস্থ মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন, তিনি শারীরিকভাবে বিকলাঙ্গ মানুষদের জন্য হুইল চেয়ার বিতরণ করেছেন, তিনি দুর্বল অসহায় গরিব মানুষদের জন্য বিনামূল্যে ভ্যান বিতরণ করেছেন। পাশাপাশি ইমার্জেন্সি ফান্ড হিসেবে বিভিন্ন শরীরের অঙ্গহানি, অঙ্গ পুড়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট বা অসুস্থ মানুষের জন্য সহযোগিতায় তার সেবার হাত সবসময় প্রসারিত করে যাচ্ছেন। আমাদের সমাজে অসংখ্য বিত্তবান মানুষ রয়েছেন, কিন্তু তৌফিকুল ইসলাম উজ্জ্বল ভাইয়ের মতো মানুষের সেবায় নিবেদিত মানুষের সংখ্যা খুবই কম। আজকে আব্দুল জলিল মিয়ার পাশে যেমন তিনি দাঁড়িয়েছেন, এরকম আপনারা অনেকেই দাঁড়াতে পারেন আব্দুল জলিল মিয়ার পাশে। আপনাদের একটু একটু সহযোগিতা এই ছেলেটির জীবনকে অনেক সুন্দর করে তুলতে পারে। ছেলেটি সুশিক্ষিত হচ্ছে, ছেলেটি লেখাপড়া করছে, ছেলেটি বেড়ে উঠছে, সুশিক্ষিত হচ্ছে। ছেলেটি জন্মগতভাবে একটি পা না থাকা সত্ত্বেও হাঁটাচলা করতে পারছে এই ভালো মানুষগুলির কল্যাণে। কাঠের পা বা প্লাস্টিকের পা, কৃত্রিম পা লাগানোর জন্য আমরা তাদের কিছু সাহায্য করতেছি। মানে একটা অংশ লাগবে, তার আংশিক আমরা ফাতেমা মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তাকে 15,000 টাকা অনুদান দিচ্ছি। আমরা সবাই জানি 10-এর লাঠি 1-এর বোঝা। ছোট ছোট সেবার হাত, ছোট ছোট দানের হাত যদি আমরা প্রসারিত করি, অনেক দুঃসাধ্য আমাদের পক্ষে সাধন করা সম্ভব। আসুন, আমাদের পাশে থাকা এরকম হাজারো জলিল মিয়া আছে যাদের দিকে আমরা যদি আমাদের দানের হাত প্রসারিত করি, তাহলে এরা আমাদের মতো হাঁটতে চলতে পারবে, এরাও আমাদের মতো সুন্দর জীবন যাপন করতে পারবে। আসুন আমাদের দানের হাত প্রসারিত করি। ধন্যবাদ সবাইকে। I can hear the demons call when they do what they do, and now I feel like
like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta get through, I just gotta get through. Cause I feel like taking off, find a